স্টুডেন্ট, আমার 10টা স্টুডেন্ট, আমাদের 10 জন ভাইয়ের নামে সহযোদ্ধা, তারা উপস্থিত ছিল এই আন্দোলনে। গুলি আছে পিঠে, এখনো জেল খাটছে, তাদের নামে এখন আবার মামলা হচ্ছে। এটা কি আমরা মাইনে নিব? মাইনে নিব? এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গোয়া সমন্বয়ক বয়কট কথা। আর সর্বশেষ কথা, ছাত্র জনতার কথা, ছাত্র সমন্বয়ক বয়কট, এটাই আমাদের শেষ। আমাদের মাদারীপুরের সমন্বয়ক আসবে এমন একটা নিউজ 18 তারিখে সকল ছাত্র 18 তারিখে কেন্দ্র থেকে মাদারীপুরের সমন্বয়ক আসবে। আমরা একটু আগে একটা নিউজ পাইছি, এই নিউজ তারা জানে আরো 5 দিন আগে। আমাদের কোন ছাত্ররা এখনো জানে না যে তারা কাদের কাছে বলে, কাদের সাথে আলোচনা করে। তারা টার্গেট দিচ্ছে স্কুলের কিছু ছোট ছোট বাচ্চা, তারা ভার্সিটি লেভেলে যাচ্ছে না, তারা কলেজ লেভেলে যাচ্ছে না, তাদের টার্গেট ওই জনগণ স্কুল, ইউআই স্কুল, আলহাজ স্কুল। কারণ বাচ্চারা এদের কিছু প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করলেই বাচ্চাদের বলে তোমরা বাচ্চা, তোমাদের এত কথা কিসের। কিন্তু ওদের প্রোগ্রামে বাচ্চারাই আছে, কোনো বুঝ তারা ম্যাচিউর ছেলে, একজনও ছাত্র ছাত্রী ম্যাচিউর তারা ওদের প্রোগ্রাম করে। এটা হচ্ছে আমাদের কথা, ওদের সাথে আমরা কেন বসবো? জনগণ স্কুলের রিক্তা ম্যাম, ফাতেমা শারমিন রিক্তা, আগে সমন্বয়কদের নিয়ে আজকে এটা পোস্ট করা হয় তার ফেসবুক প্রোফাইলে। আপনারা গেলে দেখতে পারবেন যে কিভাবে সাধারণ ছাত্রদেরকে বিভ্রান্ত করে, স্যারদের কোনো পরামর্শ না করে, স্যারদেরকে হুমকি ধুমকি দিয়ে কিভাবে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয় বিভিন্ন প্রোগ্রাম। এবং আপনারা সবাই দেখতে পারেন তার যদি ফেসবুক পেজ আছে, ফেসবুক পোস্টে গেলে আপনি দেখতে পাবেন কালকের নিউজ, আগামী কালকের নিউজ। এটা এর মধ্যে আছে হাসিবুল্লাহ, গণ অধিকার পরিষদের হাসিবুল্লাহ, নিয়ামতুল্লাহ, রোমান, আব্দুর রহিম এবং রোমান, আব্দুর রহিম এবং আশিক। আর নীলান্তি নীলা নামে একটা মেয়ে আছে, টিকটকার, ঠিক আছে, ওরাও নিজেকে দাবি করতেছে ছিল, কিন্তু আন্দোলনের সময় আমরা কাউকে দেখি নাই। মাদারীপুরের সর্বোচ্চ জনগণ, মাদারীপুরের সর্বোচ্চ ছাত্ররা নিজেদের জায়গা থেকে নিজেরা যুদ্ধ করে আসছে, কারো কোনো আহ্বান না। সমগ্র ছাত্ররাই ছাত্রদের প্রতিনিধি, এখানে কারো প্রতিনিধি দরকার নেই এবং কোনো প্রতিনিধি ছিলও না, থাকবেও না ইনশাল্লাহ। সবাই ছাত্র হিসেবে আপনাদের এক একজন ছাত্র মানে কি এক একজন এই দেশে এক একজন সৈনিক। আপনার চোখে যেটাই অনিয়ম ধরা পড়বে সেটা আপনি আমাদের জানান, অবশ্যই আমরা সেখানে ব্যবস্থা নেই কিনা দেখবেন। আদারওয়াইজ কেউ কাউকে মানার দরকার নাই। আপনার আপনাদের মতো ছাত্র হিসেবে কাজ করেন। যদি মনে করেন যে হ্যাঁ ওইখানে 5 জন সমন্বয় দাবিতে, আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। এর বাইরে যদি কোনো সমস্যা মনে হয় সেই ক্ষেত্রে আমি তো বলেছি আপনাদের 4-5 জন আপনারা বলেন, আমরা স্পেশাল আপনার সাথে বলবেন কোনো সমস্যা থাকলে। আমরা ছাত্র জনতা, পুলিশ, প্রশাসন সবাই ভাই ভাই। এই দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, কোনো বিভেদ দেখতে চাই না। সেখানে নেতৃত্ব থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেই নেতৃত্ব এবং মতবিরোধের কারণে কোনোভাবেই যেন এই তারুণ্যের শক্তি
এই ছাত্র সমাজের যে সুনাম এইটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমরা সবসময় জানি ছাত্ররা হচ্ছে অত্যন্ত একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু সম্মানিত পুলিশ সুপার স্যার এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা পোষণ করেছেন, তা আমি প্রত্যাশা করব আপনারা আপনাদের এখনকার কর্মসূচি এখানেই সমাপ্ত করবেন।